নমস্কার, আমি জ্যোতিষশাস্ত্রী শ্রী সনাতন বলছি। আজকে আপনাদের বলবো মানুষের অর্থ ব্যয় কী কারণে হয়, কার কার কারণে মানুষের অর্থ ব্যয় হয়। অর্থ তো ব্যয় হয়, এগুলো তো অর্থ যেমন রোজগার করলে ব্যয় হবে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কোনো এক ব্যক্তির কারণে বা কোনো জীবনের কোনো মানে মামলা হোক, মোকদ্দমা হোক, বা শত্রু হোক, বা অসুখ বিসুখ হোক, কী কারণে সবথেকে অর্থ ব্যয় বেশি হয় এবং কেন হয়, সেই ব্যাপারগুলো আজকে আপনাদের জানাবো। রাশিচক্রে কোন গ্রহের পজিশনে কীরকম থাকলে এই ব্যয়গুলো হয়। ধরুন কারো রাশিচক্রে দেখা গেল তার মায়ের জন্যে তার ব্যয় বেশি হয়েছে। কীরকম, যে মায়ের রোগ ভোগ হয়েছে, সেই কারণে হয়তো তার ব্যয়টা বেশি হচ্ছে। কারো হয়তো স্ত্রীর কারণে, কারো হয়তো পুত্রের কারণে, কারো হয়তো বাবার কারণে, কারো হয়তো মামলা মোকদ্দমার কারণে, কারো হয়তো ঋণগ্রস্ত হয়ে পড়েছে, সেই ঋণ মেটানোর জন্য আবার ঋণ নিতে হচ্ছে, এরকম আর কি। কারো হয়তো নিজের কারণে, কারো বিভিন্ন কারণে মানুষের অধিক অর্থ ব্যয় তো করতে হয়। মানুষ যেমন অর্থ রোজগার করে, অর্থ ব্যয়ও হবে, কিন্তু অধিক বেশি কার জন্যে ব্যয় হয় সেটাই আপনাদের জানাবো। তার আগে আপনাদের বলে রাখি, আমাদের মোবাইল নম্বর 9333828747। আমার সঙ্গে যোগাযোগ করতে হলে অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবেন। যে কোনো সমস্যার সমাধান করে থাকি। বিবাহ, চাকরি, সরকারি চাকরি, শিক্ষা, উচ্চশিক্ষা, বিদেশ যাত্রা, বাচ্চারা পড়াশোনা কেন করছে না, বাস্তুদোষ, এবং যে কোনো সমস্যা, মামলা মোকদ্দমা, ঋণগ্রস্ত, এবং মানুষের যে দৈনন্দিন জীবনের সমস্যা, সেগুলো কিন্তু সঠিকভাবে, সঠিক উপায়ে, সঠিক গ্রহ নির্ধারণ করে, সঠিক গ্রহের বিচার করে স্বল্প মূল্যে বিচার করা হয়। এবং যারা জ্যোতিষ শিখছেন, আমি কী জ্যোতিষ শেখাই, বেসিক থেকে আরম্ভ করে অ্যাডভান্স সমস্ত জ্যোতিষ শেখাই। তার ভেতর কিছু কিছু জ্যোতিষ আছে যেগুলো অনেকে শেখায় না, কিন্তু আমি শেখাই। কুষ্টি তৈরি কীভাবে করতে হয় সেটাও শেখাই। নারী জ্যোতিষ, বিবাহ জ্যোতিষ, কর্ম জ্যোতিষ, এবং অষ্টবর্গ, পাতকী কেতুকী চক্র, দশবর্গ কীভাবে গণনা করতে হয়, সবই কিন্তু এই আমার কাছে যারা শিখছে বা শিক্ষার ইচ্ছা প্রকাশ করছে, তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারে এই নম্বরে। কারণ আমি সমস্ত রকম জ্যোতিষই শিখিয়ে থাকি। এখনকার অ্যাডভান্স যে জ্যোতিষগুলো, যেগুলোর সাহায্যে আরও সহজভাবে মানুষের জীবনপঞ্জি বিবরণ দেওয়া যায়, সেই জ্যোতিষও শেখানো হয়। আসুন আজকে জানাই আপনাদের কি কার কারণে, মানে পাপ গ্রহ বা শুভ গ্রহ, কোন গ্রহের কারণে আপনার অর্থ ব্যয় বেশি হয়। দ্বাদশে পাপ গ্রহ থাকলে, দ্বাদশপতি পাপ গ্রহ যুক্ত হলে, ধরুন লগ্ন হচ্ছে আপনার মেষ লগ্ন যদি হয়, দ্বাদশপতি যদি দ্বাদশে থাকে, বৃহস্পতি, এই যদি পাপ যুক্ত হয়, যুক্ত রাহু, ধরুন রাহু যুক্ত হলো, দ্বাদশপতি পাপ দৃষ্ট বা পাপ যুক্ত হলে, ধরুন পাপ দৃষ্ট যদি হয়, ধরুন এখানে কে আছে, এখানেও রাহু থাকতে পারে, বা এখানে রাহু থাকলে এখানে কেতু থাকবে, কিংবা এখানে শনি থাকতে পারে। এরকম যদি যুক্ত হয়, এই যে যুক্ত হয়েছে দ্বাদশে, লগ্নের দ্বাদশ মীন, এখানে যুক্ত হয়েছে, এবং শনি কেতুর দ্বারা বৃহস্পতি দৃষ্ট হয়েছে। পাপ গ্রহ যুক্ত বা পাপ গ্রহ যদি দৃষ্ট হয়, তাহলে অহেতুক মানুষের জীবনে অর্থ খরচ হয়। অহেতুক, বিনা কারণে, হঠাৎ কোনো কারণ নেই, প্রচুর অর্থ খরচ হয়ে গেল, এরকম হয়। এবং দ্বাদশে যদি শনি কেতু রাহু, শনি কেতু বা রাহুযুক্ত, শনিযুক্ত কেতু বা রাহুযুক্ত কেতু যদি, শনিযুক্ত কেতু বা শনিযুক্ত রাহু দ্বাদশে থাকলে, তাহলে পাপবশত, ধরুন দ্বাদশ আপনাদের দেখাচ্ছি, ধরুন এখানে শনিযুক্ত
শনিযুক্ত রাহু রইল দ্বাদশে। শনিযুক্ত রাহু যদি থাকে কিংবা কেতুযুক্ত, কেতু থাকলে রাহু থাকবে না, রাহু থাকলে কেতু থাকবে না, এটা বোঝানোর সাথে আমি দেখালাম। এইটা যদি যুক্ত হয়, এরকম যদি থাকে, তাহলে আপনার কি হবে, পাপ বশত কোনো পাপ কর্ম, আপনি যদি কোনো পাপ কাজ করে থাকেন, সেই পাপ কাজ বশত আপনাকে অর্থ খরচ করতে হবে। কিংবা শনিযুক্ত কেতু যদি এরম থাকে, রাহু থাকলো না, সে একই কথা। দ্বাদশে যদি এরম অবস্থান থাকে, তাহলে মানুষের কি হয় না, মানে নিজের পাপ কর্মের হেতু মানুষের অর্থ ক্ষয় হয়। আর কীভাবে অর্থ ক্ষয় হয়, কার কারণে আপনাদের দেখাচ্ছি। আরও এটা মুছে দিলে দেখতে আরও ভালো লাগবে, ভালো দেখা যাবে। কোনো আছে যে দ্বাদশপতি যার নবাংশে থাকে, শুভ গ্রহ যুক্ত হলে, তাহলে মানুষ ধর্ম বা ধর্মের জন্য অর্থ ব্যয় করে। কি বলছে না, দ্বাদশপতি যদি শুভ নবাংশগত হয়, বা দ্বাদশপতি যার নবাংশে থাকবে, সে যদি শুভ গ্রহ দ্বারা যুক্ত হয়, তাহলে জাতক বা জাতিকা ধর্মর কারণে অর্থ ব্যয় করবে। ধরুন বৃহস্পতি হচ্ছে দ্বাদশপতি, এখানে বৃহস্পতি কার নবাংশে থাকলো না, বৃহস্পতি দেখা গেল কর্কটের এইখানে থাকলো, কর্কটে চন্দ্রের নবাংশে। এখানে যদি শুভ গ্রহ যুক্ত হয়, তাহলে কি হবে না, ধর্মের কারণে। কারণ বৃহস্পতি কিন্তু আবার নবমপতিও, এর সঙ্গে দেখো এখানে শুভ গ্রহ চন্দ্র যুক্ত হবে, চন্দ্র এরকম যদি অবস্থান থাকে, এটা নবাংশ চক্র হিসাবে দেখাচ্ছি, রাশি চক্র হিসাবে নয়। এই দ্বাদশপতি যদি কর্কট রাশির নবাংশ হয়, তাতে যদি শুভ গ্রহ বা চন্দ্র শুভ গ্রহ যুক্ত হয়, তাহলে কি হবে না, আপনার ধর্মীয় কারণে, মানে ধর্মের জন্যে আপনার ধর্ম রক্ষা হোক বা পূজা পার্বণ, ধর্মের যেসব আচার অনুষ্ঠান আছে, সেই সব কারণে কিন্তু আপনার জীবনে অর্থ ব্যয় হবে। এই ব্যয়টা আপনার জীবনের শুভ ব্যয়, এটা কিন্তু শুভই বলা চলে। এবার আমি বললাম না যে কি কারণে মানুষের জীবনে সবচেয়ে বেশি অর্থ ব্যয় করে। বৃহস্পতি, শুক্র অথবা বুধ বা চন্দ্র দ্বাদশে শুভ গ্রহ দৃষ্ট হয়ে থাকলে, সেটাও ধর্মীয় কারণে কি হয় না, অর্থ ব্যয় হয়। দ্বাদশপতি পাপদৃষ্ট হয়ে ত্রিকোণগত কেন্দ্রগত হলে পাপ হেতু ধর্ম পাপ কার্যের জন্য, ধরুন দ্বাদশপতি বৃহস্পতি কোথায় আছে, ত্রিকোণ কেটাকে বলে, লগ্ন থেকে পঞ্চমটাকে ত্রিকোণ বলে, নবমটাকে ত্রিকোণ বলে, আর কেন্দ্র কাকে বলে, লগ্ন, চতুর্থ, সপ্তম আর হচ্ছে দশম। ধরুন বৃহস্পতি এখানে কি হলো, পাপযুক্ত, পাপকে গ্রহ, ধরুন এখানে বৃহস্পতি রাহু যুক্ত হলো, দ্বাদশপতি বৃহস্পতি কেন্দ্রে রাহু যুক্ত হলে কি হলে, নিজের পাপ কর্মের জন্যে মানুষের ধনক্ষয় হয়। বা ত্রিকোণগত এইখানে থাকলো, ত্রিকোণ এইখানে বৃহস্পতি প্লাস কেতু ধরলাম, এখানে কেতু যুক্ত হলো এখানে, তাহলে এটা একটা হচ্ছে কোণ, লগ্ন থেকে কোণ হচ্ছে সিংহ রাশি, লগ্ন থেকে কেন্দ্র হচ্ছে তুলা রাশি। মানে একটা কেন্দ্র, দুটো কেন্দ্র, তিনটে কেন্দ্র, চারটে কেন্দ্র, লগ্ন, চতুর্থ, সপ্তম আর হচ্ছে মকর, এরা হচ্ছে কেন্দ্র। আর হচ্ছে লগ্ন সিংহ আর ধনু, মেষ লগ্ন আর পঞ্চম আর হচ্ছে নবম, এটা হচ্ছে ত্রিকোণ। এদের যদি পাপযুক্ত দ্বাদশপতি থাকে, দ্বাদশপতি যেহেতু মিনের অধিপতি বৃহস্পতি, সেই যদি কেন্দ্রে বা কোণে পাপযুক্ত হয়ে থাকে, তাহলে কি হয়, নিজের পাপ কর্মের জন্যে কি হয় না, অর্থ ব্যয় হয়, নিজের পাপ জন্যে অর্থ ব্যয় হয়। দশমপতি
দ্বাদশপতির দ্বারা দৃষ্ট হলে বা ষষ্ঠপতির দ্বারা দৃষ্ট হলে, ধরুন দশমপতি শনি এখানে আছে, শনি এখানে যদি থাকে, দশমপতি শনি এখানে যদি থাকে, তাহলে আর কি হবে না, শত্রু গ্রহ বা পাপ গ্রহ দ্বারা দৃষ্ট হলে তাহলে কি হবে না, এটাও পাপের কারণে অর্থক্ষয় হয়। পাপের কারণে এই শনি যদি পাপ গ্রহ দ্বারা দৃষ্ট হয়, এখানে শনি দ্বাদশপতি যুক্ত হয়ে, ধরুন এখানে শনি আছে সঙ্গে বৃহস্পতি, এরা যদি ধরুন এখানে রাহু আছে, পাপ গ্রহ দ্বারা যদি দৃষ্ট হয় তাহলে দশমপতি পাপ গ্রহ দ্বারা দৃষ্ট হয় এবং দ্বাদশপতি পাপ গ্রহ রাহু দ্বারা দৃষ্ট হয়, তাহলেও আপনার নিজের পাপের কারণে অর্থক্ষয় হয় বা ধনক্ষয় হয়। শত্রুর কারণে অর্থ ব্যয় কীরকমভাবে, এই দ্বাদশপতি যদি ষষ্ঠপতি, ধরুন দ্বাদশপতি বৃহস্পতি যদি ষষ্ঠপতি যুক্ত, এই যে দ্বাদশপতি বৃহস্পতি এইখানে, দ্বাদশপতি বৃহস্পতি এইখানেও হতে পারে, দ্বাদশপতি বৃহস্পতি ষষ্ঠ দ্বারা যুক্ত হল, ষষ্ঠপতি দ্বারা যুক্ত, এটা মুছে দিলে আপনারা ভালো বুঝতে পারবেন। দ্বাদশপতি বৃহস্পতি ষষ্ঠপতি দ্বারা, দ্বাদশপতি এখানে লগ্ন যদি মেষ হয়, দ্বাদশপতি বৃহস্পতি, এই বৃহস্পতি যদি এখানেই থাকলো, বৃহস্পতি নিচস্থ হয়ে এবং ষষ্ঠপতি বুধ দ্বারা যুক্ত হলো এবং অশুভ গ্রহ রাহু দ্বারা দৃষ্ট হলো, তাহলে কি হবে না, শত্রুর জন্যে, শত্রুর মোকাবেলা করতে গিয়ে আপনার জীবনে অর্থক্ষয় হবে। এবং দ্বাদশপতি যদি চতুর্থপতির সঙ্গে যুক্ত হয়ে নিচ নবাংশগত বা নিচাংশগত হয়, তাহলে এই দ্বাদশপতি ধরুন বৃহস্পতি নিচস্থ হয়ে আছে এবং চতুর্থপতির সঙ্গে যুক্ত, এখানে ধরুন চন্দ্র যুক্ত এবং রাহু দৃষ্ট বা কেতু দৃষ্ট, রাহু যুক্ত বা রাহু কেতু দৃষ্ট, এই রাহু দৃষ্ট হলো, তাহলে চতুর্থ থেকে মা বিচার করা হয়, চন্দ্র থেকে মায়ের বিচার হয়। তাহলে দ্বাদশপতি যদি এখানে যুক্ত হয়, তাহলে মানে ষষ্ঠ কিংবা ষষ্ঠতেও যদি যুক্ত হয়, এখানেও যদি বৃহস্পতি চন্দ্র যুক্ত হয়, তাহলে রোগের কারণে, মায়ের রোগের কারণে আপনার কি হবে না, অর্থ ক্ষয় হবে মায়ের। সেরকমভাবে আবার পিতার কারণেও অর্থ মানে অর্থ নাশ হয়। কী কারণে, পিতা দশমপতির সঙ্গে যদি দ্বাদশপতি যুক্ত হয় এবং নিচ নবাংশগত হয়, তাহলে বা নিচাংশগত হয়, তাহলে আপনার পিতার কারণে বা পিতার রোগের কারণে বা যে কোনো পিতার কারণে, ধরুন এখানে দ্বাদশপতি বৃহস্পতি এখানে আছে, এখানে যুক্ত কি হলো শনি হচ্ছে দশম থেকে পিতার বিচার করা হয়, এখানে যুক্ত হয়েছে কোথায়, নিচাংশ হয়েছে দশমপতি এবং বৃহস্পতি যুক্ত দ্বাদশপতি, তাহলে পিতার কারণে, ধরুন এখানে রাহু বা কেতু বা মঙ্গল আছে এখানে, এই মঙ্গল দ্বারা দৃষ্ট হলো, তাহলে কি হবে না, পিতার কারণে, পিতার জন্য, পিতার রোগ হোক বা যাই হোক, যে কোনো কারণে আপনার জীবনে অর্থ ব্যয় হবে। এইভাবে যদি আপনি বিচার করেন, তাহলে আপনার বিচার ব্যবস্থা কিন্তু সবসময় শুভ হবে। আবার কোনো দেখা গেলো পঞ্চম কিংবা সপ্তমে আমি ধরি, সপ্তমপতি যদি দ্বাদশপতির সঙ্গে যুক্ত হয় এবং সপ্তমপতি দ্বাদশপতির সঙ্গে এখানে যুক্ত হলো অষ্টমে, সপ্তমপতি এখানে শুক্র, দ্বাদশপতি বৃহস্পতি এখানে যুক্ত হলো, হ্যাঁ, তার সঙ্গে এই যুক্ত হওয়াতে কি হলো, স্ত্রীর কারণে সপ্তমপতি শুক্র, এই শুক্র আর দ্বাদশপতি বৃহস্পতি, এখানে ধরুন আপনার শনি রইল, এই দৃষ্টি দিচ্ছে এর ওপর অশুভ গ্রহ, তাই কী কারণে না, স্ত্রীর কারণে, যেহেতু সপ্তমপতির সঙ্গে দ্বাদশপতির যোগ এবং অশুভ গ্রহর দৃষ্টির জন্য আপনার জীবনে স্ত্রীর কারণে, স্ত্রীর অসুখ বিসুখ হোক বা স্ত্রীর
মানে যে কোনো কিছু ব্যয়ের জন্য হোক বা স্ত্রীকে যে সামঞ্জস্য, স্ত্রীর যে জীবনে যে দরকার সেগুলো আপনার যোগান দিতে গিয়ে তার প্রতি অর্থ বেশি ব্যবহার হবে। এরকম পঞ্চমপতির সঙ্গে যদি এরকম হয় তাহলে পুত্রের কারণে আপনার অর্থ বিচার হতে পারে। এইভাবে যদি বিচার করেন আপনি আপনার বিচার ব্যবস্থা কিন্তু খুব ভালো হবে এবং আপনি যেই প্রেডিকশনগুলো করবেন এবং যারা আপনার কাছে আসবে তাহলে তারা কিন্তু বুঝতে পারবে না ভালো জায়গায় এসে পড়েছি এবং প্রেডিকশনগুলো সত্যি ভালো হচ্ছে। আজকে এই পর্যন্তই। আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে দ্রুত পৌঁছে যায়। নমস্কার।